নমস্কার বন্ধুরা, রেবার সাথে রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি এই শীতে আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। সামনেই সরস্বতী পুজো আসছে। অনেকেই রিকোয়েস্ট করেছে ভোগের বাঁধাকপি আর খিচুড়ির রেসিপি শেয়ার করতে, তাই আজ আমি খুবই সহজ পদ্ধতিতে বাঁধাকপির রেসিপিটি শেয়ার করছি। আমি এখানে একটি বাঁধাকপি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি, কারণ সিজনের বাঁধাকপি তো খুব অল্প সময়ে গলে যায়। আর বাঁধাকপিগুলো আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি এখানে 3টে আলু আর 2টো টমেটো আর কিছু কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। এবার কড়াইতে আমি 3 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এতে আমি দিয়ে দিচ্ছি 8 চা চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়নগুলো হালকা ব্রাউন হলে এতে আমি দিচ্ছি আলুর টুকরোগুলো। আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি, আর তার সাথে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর আন্দাজ মতো লবণ আর 8 চা চামচ মতো হলুদ গুঁড়ো। এই সব দিয়ে আমি ভালো করে আলুগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। আর তার সাথে আমি দিচ্ছি 1 চা চামচ মতো গ্রেট করা আদা। আপনারা এখানে আদা বাটাও দিতে পারেন, কিন্তু গ্রেট করা আদা ভাজার গন্ধটা আমার খুব ভালো লাগে। আর আমি এর সাথে দিচ্ছি মটরশুঁটি। আলুর সাথে মটরশুঁটি কষিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিচ্ছি 1 চা চামচ মতো ধনে গুঁড়ো আর 8 চা চামচ মতো জিরে গুঁড়ো। জিরেটাকে আমি একটু হালকা রোস্ট করে তারপর গুঁড়ো করে দিচ্ছি। মশলাগুলো দিয়ে আমি আরও 1 মিনিট কষিয়ে নিয়েছি। আর এবার আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিগুলো, আর তার উপরে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো চিনি। চিনি সবজিতে দিলে সবজির স্বাদকে ব্যালেন্স করে আর সবজির রঙটাকেও ধরে রাখতে সাহায্য করে। এবার সমস্ত সবজিকে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে বাঁধাকপির সঙ্গে আলু আর সমস্ত মশলা ভালোভাবে মিশে যায়। এখন দেখুন ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার আমি ওপর দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে আমি সিম করে দিচ্ছি। এইভাবে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। আর 10 মিনিট পরে আমি আবার একটু নেড়ে নেব। বাঁধাকপি নিজেই জল ছাড়বে, তাই আমার আর আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয়নি। দেখুন বাঁধাকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব আর সবজিটা ভালো করে নাড়তে থাকবো। দেখুন সবজি এখন তেল ছাড়তে শুরু করেছে, মানে বাঁধাকপি প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ দেশি ঘি, 8 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর গ্যাসটাকে আমি আবার একটু সিম করে দেব। আর 2 থেকে 3 মিনিট আরও আমি নেড়ে নেব, যাতে ঘি আর গরম মশলাটা বাঁধাকপির সাথে ভালোভাবে মিশে যায়। দেখুন বাঁধাকপি রান্না হয়ে গেছে। এই রেসিপিটি খুবই সহজ। এই পদটি আপনারা পুজোর ভোগে খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন, বা এটি সাধারণ দিনেও রুটি, পরোটা বা গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। এই রেসিপিটি একবার রান্না করেই দেখুন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটিও প্রেস করুন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।